ঈদের দ্বিতীয় দিনে রাজধানী এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিনোদন কেন্দ্রগুলোতে কি পরিস্থিতি সেটা আপনাদেরকে জানাচ্ছিলাম। এবারে বিভিন্ন জায়গাতে যে বর্জ্য ব্যবস্থাপনা কেমন চলছে এবং সেখানে চামড়া বেচাকেনা চলছে সেইটারও কি পরিস্থিতি, এটা আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। রাজশাহী এবং খুলনা থেকে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়ে আছেন। শুরুতে চলে যেতে চাই রাজশাহীর সহকর্মী সেলিমের কাছে এবং জানতে চাইব যে রাজশাহী সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কি পদক্ষেপ নিল এবং তারা যে আলটিমেটাম দিয়েছিল কোরবানির পরপরই সিটি পরিষ্কার করে দেবার, এটা কতটা বাস্তবায়ন হলো জানাবেন সেলিম। রঞ্জু, আসলে যে সময়সীমা বেঁধে দিয়েছিল সিটি কর্পোরেশন সেই সময়সীমার মধ্যেই কিন্তু বর্জ্য অপারেশন একেবারে সফলভাবে শতভাগ সম্পন্ন করেছে এমনটি দাবি করছে রাজশাহী সিটি কর্পোরেশন। কারণ গতকালকে আসলে দুপুরের পর থেকে এই বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হয়। রাজশাহীর সিটি কর্পোরেশনের 1270 জন পরিচ্ছন্নতা কর্মী এবং 30টি ময়লা ভ্যান এবং গাড়ি তাদের একযোগে মাঠে কাজ করে। বিশেষ করে বাসাবাড়ি থেকে এরকম সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে ময়লাগুলো নিয়ে এসে সেখান থেকে আসলে ডাম্পিং ইয়ার্ডে চলে যায় বড় বড় গাড়িতে করে। সেই কাজটি তদারকি করেছেন সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আমরা দেখেছি গতকাল তিনি সারাদিনই মাঠে ছিলেন এবং বিভিন্ন নগরে ঘুরে ঘুরে তিনি এই কাজটি করেছেন। তবে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হলো কোরবানির আগেই রাজশাহী নগরীর 83,000 পরিবারকে আসলে একটি প্লাস্টিক মুক্ত পরিবেশ বন্ধক ব্যাগ দেওয়া হয়েছিল, যাতে কোরবানির বর্জ্যগুলো সেখানে সংরক্ষণ করা হয় এবং ফ্রি ব্লিচিং পাউডারও দেওয়া হয়েছিল, যাতে যেসব এলাকায় যেসব সড়কে যেসব বাসাবাড়ির সামনে কোরবানি হয়েছে সেগুলোতে যেন ছিটিয়ে দেওয়া হয়, এতে করে দুর্গন্ধ এবং জীবাণু কোনোটা যাতে না ছড়াতে পারে সেই একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল রাজশাহী সিটি কর্পোরেশন। বলা হচ্ছে দেশের মধ্যে প্রথম এই উদ্যোগটি যে বিনামূল্যে ব্লিচিং পাউডার ছিটানোর ফলে সামগ্রিকভাবে নগরবাসীর সহযোগিতা এবং সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগের ফলে কিন্তু এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমটি সমাপ্ত হয়েছে এবং গত রাত 1:30টার দিকে এটি একেবারে শেষ হয়ে গেছে। তো রঞ্জু, রাজশাহী থেকে বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই। জিয়াউল সেলিম, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনার খবর জানছিলাম। আমরা খুলনার পরিস্থিতি জানি যে সেখানেও সিটি কর্পোরেশন ভালো কাজ করেছে বলে খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গাতে। রাফিউল ইসলাম টুটুল, আপনার কাছ থেকে জানতে চাইব খুলনা সিটির বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে এবং সেখানে চামড়া বেচা কেনার সম্বন্ধেও একটু তথ্য জানতে চাই। দাম ঠিকঠাক পাচ্ছেন কিনা একটু জানাবেন। বর্জ্য ব্যবস্থাপনার কথা আমরা আগেও বলেছি, সেটি যে এখনো সেই খবরই আছে। সেটি হচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক যে কথা বলেছিলেন যে বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং আমরা সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় যেসব জায়গায় কোরবানি করা হয়েছে পশু, কোথাও কোনো ধরনের চিহ্ন পর্যন্ত নাই। সব জায়গায় দুর্গন্ধ মুক্ত এবং একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। এখানে নিরবিচ্ছিন্নভাবে যারা দায়িত্বে ছিলেন এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা কিন্তু দায়িত্ব পালন করেছেন বলেই আমরা দেখেছি। আর চামড়ার কথা যেটি বললেন, চামড়া, আমরা এই মুহূর্তে আছি খুলনার শেখপাড়া চামড়া পোর্টটিতে। এখানে মূলত শহরের খুলনা নগরীর যে বিভিন্ন জায়গায় যে কোরবানিগুলো হয় সেই চামড়াগুলো এখানেই নিয়ে আসা হয়। এখান থেকে ব্যবসায়ীরা চামড়া কেনেন, কিছু হয়তো স্তূপ দেখা যাচ্ছে। এবং এখান থেকে, যেহেতু একটি শহরের মধ্যে একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এখান থেকে চামড়া কিনে ব্যবসায়ীরা আবার খুলনার 0 পয়েন্ট এলাকা, যেখানে একটি ফাঁকা জায়গা বা অনেক জায়গা আছে ফাঁকা পড়ে, সেসব জায়গায় তারা এখানে গুদাম করেছেন এবং সেই জায়গাগুলোতে কিন্তু চামড়া গুদামজাত করছেন এবং লবণ মিশিয়ে অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো করে এগুলো আবার চামড়ার যে বিভিন্ন ফ্যাক্টরি আছে চামড়া প্রক্রিয়াজাত, সেগুলোতে চলে যাবে। বিশেষ করে ঢাকাতে বেশি যাবে, খুলনাতেও কয়েকটি রয়েছে, নোয়াপাড়ায় রয়েছে। তবে সেটি করতে তাদের আরও 15 থেকে 20 দিন সময় এগুলো লাগে, তারপরেই মূলত সেখানে পাঠাবে। আর চামড়ার দামের কথা যেটি বলেছেন, সরকার নির্ধারিত দাম থেকে কিন্তু কম দামেই মূলত এখানে কেনা বেচা দুটি হচ্ছে বা হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম ব্যবসায়ীদের কাছে আসলে কেন কম দামে কিনছেন, কিন্তু তারা বেশ কিছু কারণ জানিয়েছেন যে আসলে চামড়ার একটি নতুন রোগও হচ্ছে, যেটি যারা কোরবানি দিচ্ছেন তারা বুঝতে পারছেন না। সেই কারণে ওই চামড়াগুলোর দাম কম হচ্ছে। অন্যান্য যে কারণগুলো আছে সেগুলো বলেছেন, সব মিলিয়ে তারা বিক্রিও করতে পারছেন সরকারি দামের থেকেও কম, এই কারণেই কমে কিনতে হচ্ছে। এই ছিল সবশেষ খবর রঞ্জু। রফিকুল ইসলাম টিটুল, আপনাকে ধন্যবাদ।